জীবনের বা রাষ্ট্র রক্ষার 5টি অপরিহার্য মূলনীতি, ফরজ মূলনীতি নিয়ে কথা বলবো। শিরোনাম দেখতে পাচ্ছেন, বাংলাদেশ রক্ষার ফর্মুলা 6। 5টি মৌলিক অপরিহার্য বিষয় রক্ষা করা: ধর্ম, জীবন, সম্পদ, বিবেক এবং বংশ। এই 5টি হলো এমন ফরজ বিষয়, যে কোনো রাষ্ট্রে এই 5টি জিনিস সুরক্ষিত হলে সে রাষ্ট্র সুখের জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা সুখী, সমৃদ্ধ, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে। প্রিয় সমন্বয়কদেরকে বলছি, তোমাদেরকে আমি বিগত লাইভগুলোতে বলেছিলাম যে তোমাদের কলেবর আরো বড় করো। তোমাদের যেই আসলে যে জাহাজের নাবিক বা ক্রু সংখ্যা 350 ছিল, সেখানে তুমি যদি খুব কম করো তাহলে তো অন্তত 100 রাখতে হয়। সেই জন্য কিছু কথা তোমাদেরকে বলেছিলাম যে কোয়ান্টিটি তোমাদের সরকারের আরো বড় হওয়া উচিত। অভিজ্ঞ, বিজ্ঞ এসব লোকদেরকে আরো বাড়াও তোমরা, এবং সবার অংশগ্রহণ যাতে হয়। আগামী দিনে কি আমাদের নির্বাচন হবে না যুদ্ধ হবে? কোনটা হবে সেটা সময় তোমরা দেখবা। তো আমার মনে একটা আশঙ্কা হচ্ছে যে নির্বাচন করার আগে যুদ্ধই একটা করতে হয় কিনা। আমি সেই জন্য ওই আশঙ্কা থেকে তোমাদেরকে বলেছিলাম যে এখনকার যেই তোমাদের সরকারের যে সংখ্যা, এই সংখ্যায় তোমরা দেশ রক্ষা করতে পারবা কিনা। আসলে সেই আশঙ্কা থেকে কথাগুলো বলা। আদ-দীন ওয়ান নাসিহা, আমাদের ধর্মটাই হলো কল্যাণ কামনা করা, নাসিহা দেয়া। সেজন্য বলেছিলাম, কাউকে আঘাত করার জন্য আমি আসলে কখনো কোনো কথা বলি না। আর অনেক সময় করলা যে তিতা, এই তিতা 1 কেজি করলা 2 মণ মিষ্টির চেয়ে উপকারী হয়। মাঝে মধ্যে কিছু তিতা নাসিহা দিতেই হয়। সেজন্য, আর ওটা তিতাও না, তোমাদেরই উপকার হবে ইনশাল্লাহ। সামনে যদি একটা যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি ভাব লক্ষণে বোঝা যাচ্ছে, একের পর এক তোমরা যে যুদ্ধ বিগ্রহে যে অভ্যুত্থানের মুখোমুখি তোমরা হয়েছে, সরকার হয়েছে, জাতি হয়েছে, এগুলো হলো আইসবার্গের ছোট্ট সামনে ভেসে থাকা মাথাটা, এর গভীরে বিশাল কিছু আছে। হাদিস থেকেও যেটা বোঝা যাচ্ছে, কিছু আরো আধ্যাত্মিক সিগন্যাল গুলো থেকেও যেটা আইডিয়া আসতেছে, যে সামনে কি নির্বাচনই হবে না কোনো যুদ্ধই হবে, সেটা আল্লাহ জানেন। আশঙ্কা আছে। তবে আল হাজমু সুউজ্জান, আশঙ্কার ধারণা অন্তরে রাখাই রাজনীতিকদের জন্য বিচক্ষণতা। যে কিছু হবে না, আর কি হবে, এটা বিচক্ষণতা না। কিছু হতে পারে, এই আশঙ্কাটা অন্তরে রাখা অতীতের রাষ্ট্রবিজ্ঞানীরা বলে গেছেন আল হাজমু সুউজ্জান। তো সেই জন্য তোমাদেরকে এটা আসলে ওইভাবে উপদেশগুলো দিয়েছি। তো এখন যেটা আজকে 5টি বিষয়, এই 5টি বিষয়ের মধ্যে প্রথম হলো ধর্ম। ধর্ম বলতে বিধাতার ধর্ম, যেটা মূলত সনাতন ধর্ম বা বিধাতার ধর্ম হলো ইসলাম। নূহ আলাইহিস সালামের আগে থেকেই 10 প্রজন্ম পর্যন্ত, 1000 বছর পর্যন্ত শুধু ইসলামই ছিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আকাশ ইসলাম ফলো করছে, 7 আকাশ ইসলামের উপর আছে, সমস্ত 7 আকাশের ফেরেশতারা ইসলামের উপর আছে। আমাদের বায়ুমণ্ডল ইসলাম ফলো করে, আমাদের এই পৃথিবীর জলবায়ু, গাছগাছালি, পাখালি, চন্দ্র সূর্য সবকিছুই ইসলাম ফলো করে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সবকিছুই তার সামনে ইসলাম গ্রহণ করে আছে, মুসলিম হয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, কত বড় কথা। তো ইসলামই হলো আমাদের বাঁচার সবচেয়ে বড় উপায়। তো ধর্ম রক্ষা, ধর্মই হলো নিরাপত্তা। এই যে বলা হয় সিকিউরিটি বা সেফটি বা নিরাপত্তা, যে বলা হয়, অনেকে বুঝে না যে নিরাপত্তা কি দিয়ে হয়। নিরাপত্তা একটা জিনিস দিয়ে হয়, সেটা হলো ধর্ম দিয়ে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া
ইসমাতু আমরি, আমার দিনকে সংশোধন করে দেন, আমার ধর্মকে আমার জন্য সুন্দর করে দেন, মার্জিত করে দেন, নির্ভুল করে দেন। কেন? আল্লাজি হুয়া ইসমাতু আমরি, এই ধর্মই আমার নিরাপত্তা, ধর্মই নিরাপত্তা। এই জন্য আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলামে কাইমিন, নবীজি দোয়া করতেন, ইসলাম দ্বারা আমাকে হেফাজত করেন দণ্ডায়মান অবস্থা, আমাদেরকে দাঁড়ানো অবস্থায় হেফাজত করেন ইসলাম দ্বারা, বসা অবস্থায় ইসলাম দ্বারা হেফাজত করেন, শায়িত অবস্থায় ইসলাম দ্বারা হেফাজত করেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়ে গিয়েছিলেন, সেটা ধর্মীয় একটা নির্দেশ অমান্য করার কারণে পড়ে গিয়েছিলেন, উদ্ধার পেয়েছিলেন ধর্মীয় একটা নির্দেশ পালন করে, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সপরিবারে স্বামী স্ত্রী অপমানিত উলঙ্গ হয়ে বেরিয়েছেন কেন? একটা ধর্মীয় নির্দেশ অমান্য করার কারণে। কারণ ধর্ম হলো নিরাপত্তা, তুমি নিরাপত্তা লঙ্ঘন করেছো, এখন বের হও, গেট আউট। আচ্ছা, তো গেট আউট হয়ে আবার তিনি নিরাপত্তা পেলেন কি দিয়ে? ধর্মীয় একটা বাণী, একটা আদেশ মান্য করে। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলে নিরাপত্তা পেয়েছেন। সবখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গিয়েছিলেন, সেটা একটা পরীক্ষা ছিল, উনি কোনো ধর্মীয় কিছু লঙ্ঘন করেননি, একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ দিয়েছিলেন, কিন্তু বেঁচেছিলেন কি দিয়া? একটা ধর্মের বাণী, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ সাফিসিয়েন্ট আমার জন্য, আর কতই না উত্তম কর্মবিধায়ক। দেখো, তো ধর্মটাই হলো নিরাপত্তা। কবরে নিরাপদ থাকবে কে? যে সঠিক ইসলাম এই ধর্মটা পালন করে গেছে, তার জন্য জান্নাত। বিপদে পড়বে কে? যে সঠিক ধর্ম পালন করে যায়নি, কবরে তার জন্য আগুন। জাহান্নামে যাবে কে? যে ধর্ম পালন করেনি, যে ইবাদত করেনি, সালাত পড়েনি, সিয়াম পালন করেনি, বিধাতার বিধান মানেনি, সে জাহান্নামে পড়বে। জান্নাতে যাবে কে? যে ঈমান এনেছে, সালাত কায়েম করেছে, সিয়াম রেখেছে, যাকাত দিয়েছে, মানে ধর্মই নিরাপত্তা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, এবং ওমর, ওসমান, আলী তারা করেছেন, একটা তরুণী মেয়ে সানা থেকে হাজারাবাদ 1000 কিলোমিটার চলে গেছে, কেউ তাকিয়েও দেখেনি তার দিকে। 1000 কোটি টাকা নিয়ে এখনো আরব বিশ্বে মানুষ ঘুরে, নিরাপদ। ধর্ম আছে এখানে, অত অত পুলিশ বাহিনী নেই, কিন্তু ধর্ম আছে। তো যাই হোক, তো ধর্ম নিরাপত্তা আমাদের বারবার এই যেমন মক্কা মদিনা, এই মক্কা মদিনাওয়ালা রাষ্ট্রটি শান্তিতে তারা ফার্স্ট হয় প্রায়, কেন? এই ধর্মটা আছে এখনো, যা আছে এতটুকু, আরো যদি বেশি থাকে আরো বেশি নিরাপত্তা আসবে। আচ্ছা, তারপরে তাহলে সঠিক ধর্ম মানুষকে শিখাতে হবে। রাজনীতিকদের প্রধান দায়িত্ব হলো ইউআল্লিমুহুম দীনাহুম। ওমর বলতেন যে তোমাদেরকে, হে আমার যত মন্ত্রী, আমার যত সচিব, আমার যত কর্মকর্তা আছে, তোমাদেরকে পাঠাচ্ছি মানুষকে সঠিক ধর্ম শেখাবা, আর কি? মানুষকে তাদের সম্পদ দিবা, তাদেরকে ধর্মীয় জ্ঞান দেয়া, আর যত টাকা পয়সা ধন দৌলত লাগে এইটা দেয়া, এইটা হলো তোমাদের কাজ। তাহলে ধর্মীয় নিরাপত্তা বিধান করতে হবে। এটি তো সূরা আলে ইমরানের একটি আয়াত পড়ে আমি তোমাদেরকে বুঝালাম। দ্বিতীয় হলো জীবনের নিরাপত্তা দিতে হবে। জীবনের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য ইসলামে যেমন সূরা আল বাকারার 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদাররা, তোমাদের জন্য জানের বদলা জান ফরজ করা হয়েছে। এখানে লম্বা আয়াত আছে, দেখো, কিসাস জানের বদলা জান, অথবা রক্তমূল্য 100 উট। রক্তমূল্য কিন্তু 100 উট, বাংলাদেশে কয় লাখ টাকা দিয়ে এটা বিদায় করে দেয়, এটা ঠিক না। তোমরা ওটা আইন ঠিক করে নিবা। 100 উট কমপক্ষে তো 1 কোটি টাকা দাম হবে রক্তমূল্য। তাহলে জানের নিরাপত্তা দিলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের জীবনের নিরাপত্তা আসলো, মানুষের প্রাণ হারাবার তার কোনো ভয় নেই, কেউ তাকে খুন করিয়ে ফেলবে এই ভয়টা নেই, এটা একটা বিশাল জিনিস। আচ্ছা, 3 নম্বর হলো সম্পদের নিরাপত্তা দিতে হবে। তো জানের নিরাপত্তার কথা কোরআনে অনেক জায়গাতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোন নফসকে হত্যা করো না অন্যায় ভাবে। বা যে সূরা আল মায়দার যে 33 নম্বর আয়াত, এটা আমরা জানি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে কোনো অন্যায় করেনি, যে কাউকে খুন করেনি, অন্যায়ভাবে তাকে খুন করা, যে খুন করলো যেন সে গোটা মানব জাতিকে খুন করলো। তাহলে জানের নিরাপত্তা এটা অপরিহার্য বিষয়। আর 3 নম্বর হলো সম্পদের নিরাপত্তা। এটি আল্লাহ তাআলা সূরা আন-নিসার মধ্যে কি বলছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কেউ কারো সম্পদ খেও না হারাম ভাবে।
অবৈধভাবে কেউ কারো সম্পদ খেও না। এটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ চোরের দেশ বানিয়ে ফেলা হয়েছে। এটা গৃহস্থের দেশ বানাও, চোর মুক্ত, চোর মুক্ত বাংলাদেশ গড়ে তোমাদের একটা মিশন থাকবে যে গোটা বাংলাদেশ চোর মুক্ত হইতে হবে, বাস। সেটা চোর মুক্তির জন্য ইসলামে কিছু বিধান আছে। শোনো, আমার একটা ফর্মুলা আমি বলেছিলাম যে কোরআনই হবে, ধর্মীয় গ্রন্থই হবে আমাদের বিধান, সংবিধান। এর অর্থ এই না যে শুরুতেই তুমি হাত কাটা তারপরে কিনা কয় ওই যে জিনার বিচার শুরু করবা, শুরুতে ওইটা না। কোরআনের প্রথম যেই যে 30তম পারা শুধু মনোথিজম, শুধু মন গড়া, আল্লাহর একত্ববাদ দিয়ে, জান্নাতে যাওয়ার উদগ্র বাসনা দিয়ে, জাহান্নামের ভীতি, জান্নাতের উদগ্র বাসনা আর জাহান্নামের প্রচন্ড ভয় ছাড়া কোন সমাজ তুমি ঠিক করতে পারবে না। এটা এখনকার সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীরা লাস্ট এখানে আসছে যে একটা রাষ্ট্র ঠিক করতে হলে তার জান্নাতের বাসনা আর জাহান্নামের ভীতি দিতেই হবে। পুরো তরুণ প্রজন্ম হোক, যে কোনো প্রজন্ম হোক, এটা ছাড়া উপায় নেই। জান্নাত কি? তোমরা যেমন ছুটি পেলে কোথায় যাও? সুন্দরবনে যাও, কি আছে সেখানে? জান্নাত, গাছগাছালি, পাখালি, নদী নালা, ঝর্ণা, দেখো এটাই তো জান্নাত। এখন যেমন একটা ছুটি পেলে সুন্দরবন, কোথায় বাগ বাগান আছে, নদী ঝর্ণা আছে, সাগর আছে, সি বিচ আছে, এগুলি তো জান্নাত। তো এগুলির দিকে ছোট না, এই চেতনাটাই অনন্ত লোকেও থাকবে। আচ্ছা, আর যে কোনো বিল্ডিং এ একটা ফায়ার সার্ভিসের একটা পার্ট থাকে, একটা লাল কিনা কয় এটাকে সিলিন্ডার থাকে। কেন? আগুন, আগুন থেকে বাঁচাও। ওইটাই তো জাহান্নাম। বিল্ডিং ওনারা যদি দুনিয়ার আগুনের ব্যাপারে এত সতর্ক থাকো, তো অনন্তকালের সেখানেও তো ফায়ার আছে। সে ফায়ারে কি কি কারণে যেতে হবে সেগুলি জাতিকে জানাতে হবে। আচ্ছা, তো এইটা তো যাই হোক, কারো সম্পদ কেউ খেলে, অন্যায়ভাবে খেলে তার জাহান্নামে যেতে হবে, তাকে কবরে আযাবে ভুগতে হবে, দুনিয়াতে তার শাস্তি হবে। তাহলে সম্পদের নিরাপত্তা, চোর মুক্ত বাংলাদেশ চাই, ডাকাত মুক্ত বাংলাদেশ চাই, আত্মসৎকারী মুক্ত বাংলাদেশ চাই। এটা ইনশাল্লাহ তোমরা করবা। আর 4 নম্বর হলো বিবেকের নিরাপত্তা। এটা হলো বিবেক। যে কোনো নেশা, ইয়াবা বলো, আরো যত রকমের, তোমরা তো আমাদের চেয়ে বেশি জানো, মদ, নেশাদ্রব্য থেকে বিবেককে রক্ষা করা। বিবেক, নেশা করলে বিবেক থেকে যে সেলগুলি প্রথমে হারিয়ে যায়, সেটা হলো নিরাপত্তা, হিতাহিত জ্ঞান, ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ। ব্রেইনের যে সেলগুলি বা হৃদয়ের, হার্টের যে সেলগুলি, হার্টের একটা ব্রেইন আছে, যে সেলগুলি ভালো আর মন্দ নিরূপণ করে, নেশা করলে ওটা নষ্ট হয়ে যায়। আজকে কোটি কোটি মানুষ পৃথিবীতে এমন আছে যে ভালো বুঝে না, মন্দ বুঝে। তাকে হাজার অন্যায় করেও সে বলবে কি, আমি কি অপরাধ করলাম? আর কি আশ্চর্য কথা, অপরাধের স্তূপের উপরে বসে আছে সে, আমি কি অপরাধ করলাম। তার মানে কি, তার নষ্ট হয়ে গেছে সেলগুলো, ভালো আর মন্দ নিরূপণকারী সেল নেশা করতে করতে ধ্বংস হয়ে গেছে, এই জন্য তার মধ্যে কোনো জ্ঞান নাই। এই শ্রেণীটাকে আল্লাহ ডিলিট করে দিবেন মনে হয়, কোটি কোটি মানুষের জন্য মারা যাবে। কারণ এরা থাকলে পৃথিবী আর সুন্দর করা যাবে না। এদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন গজব দিয়ে, সৃষ্টি প্রাকৃতিক গজব দিয়ে হোক, যুদ্ধের গজব দিয়ে হোক, বিভিন্ন ভাবে টর্নেডো, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প দিয়ে এই শ্রেণীটাকে বিদায় করে ফেলবেন, তাহলে একটা সুন্দর পৃথিবী আসবে। তো এই জন্য মাদক দ্রব্যকে কঠিন হস্তে আমাদের রুখে দিতে হবে। এটা ধর্মীয় মোটিভেশন দিয়ে, আলিম ওলামা, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, রাষ্ট্রীয় প্রশাসনিক শাস্তির বিধান সব মিলিয়ে এটা একদম এই অতীব জরুরি বিষয়টা তোমাদেরকে করতে হবে। আর 5 নম্বর হলো বংশরক্ষা। জিনা প্রতিরোধ করে, জিনার প্রতিরোধ, ওলা তাকরাবু জিনা। এটা আয়াতের অভাব নাই, আমি এখানে নির্দিষ্ট এক দুইটা আয়াত আনার দরকার নেই। সারা কোরআনে সব ধর্মে জিনা নিষিদ্ধ, ওলা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। জিনার দ্বারা বংশ নষ্ট হয়। বংশ কি? কার 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 সন্তান, কার ছেলে, কার মেয়ে? যেমন পশ্চিমা বিশ্বে জিনার কারণে এখন শতকরা 80, 84, 90 জন সন্তান হলো জারজ। যেমন আমেরিকানরা সন্দেহ করেছে যে আমরা আগামী দিনগুলোতে একটা হালাল সন্তান পাবো কিনা প্রেসিডেন্টের নির্বাচন করাবার জন্য। ওরা নিজেরা যায়, ভালো মানে খারাপ কি হয় হোক ওটা চিন্তা নেই, প্রেসিডেন্ট ভালো হইতে হবে, নেতা ভালো হইতে হবে, এটা চিন্তা করে। তো এই বংশ রক্ষার জন্য জিনা প্রতিরোধ করতে হবে। আজকে যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অবৈধ প্রেমের নামে যে ভয়াবহ অবস্থা চলছে, আগের যুগে নবীজির আমলে যে জাহিলি যুগ ছিল, ওই যুগে জাহিলিয়তেও অবৈধ প্রেম ছিল, কিন্তু জিনা খুব একটা ছিল না। ওরা বলতো যে প্রেমিকের জন্য হলো নাভির উপর থেকে অংশ, এটা প্রেম, আর নাভির নিচের অংশ হলো স্বামীর জন্য, ওটা সন্তান উৎপাদনের জন্য। এখানে কিসের প্রেম ভালোবাসার সম্পর্ক? ওরা প্রেমিকের জন্য, ওরা এটাকে নিষিদ্ধ মনে করত।
একটা বাজ বিচার ছিল। আজকে কি আছে? আজকে তো বংশ বরবাদ করে দিয়েছে, যে কে যে কার সন্তান এখন। তো এইটা একটা আল্লাহ তাআলার একটা বিরাট একটা জিনিস, যে মানব বংশের জেনেটিকলি যেই ধারাবাহিকতা আসে, পবিত্রতা, বংশীয় পবিত্রতা রক্ষা, মানব সম্ভ্রম রক্ষা করা। একটা সন্তান জারজ হয়ে গেলে সাইকোলজিক্যালি জারজ সন্তানরা খুবই ক্ষতিগ্রস্ত হয়, খুব মারমুখো হয়, খুব মানে তাদের মধ্যে বাপের ঠিক থাকে না, যাদের তাদের চরিত্রে ঠিক থাকে না, তাদের স্বভাব ঠিক থাকে না, তাদের কিছু ঠিক থাকে না। বিশ্বে অনেক বড় বড় হত্যাকাণ্ড যেসব লোকেরা ঘটিয়েছে, এদের ইতিহাস পড়ে দেখো, এরা অধিকাংশ জারজ ছিল। অনেক বড় বড় ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে। যাই হোক, আমি আর কথা লম্বা করতে চাই না। এই 5টি মৌলিক জিনিস আমরা সময় সময় আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত বলবো। এই 5টি জিনিস অবশ্যই বাংলাদেশ আমাকে রাষ্ট্রে আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আসলে ওই বন্যার কথা তো বললেই না। বন্যার জন্য আমাদের মাঠে আমাদের টিম কাজ করতেছে। আল জামিয়া ট্রাস্টের পক্ষ থেকে আমরা টিম নামিয়েছি। আপনারা তো আছেনই, সবাই আলহামদুলিল্লাহ ঝাঁপিয়ে পড়েছে। একটা কথা বলি, এই যে যেইভাবে এই জাতি ত্রাণ দান এবং সাদাকা এবং মানবতাকে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সাদাকার দ্বারা গুনাহ মাফ হয়, দ্বারা বোঝা যায় আল্লাহ বাংলাদেশটিকে ক্লিন করে নিচ্ছেন। এক অংশ দান করে পরিচ্ছন্ন হচ্ছে, গুনাহ থেকে মুক্ত হচ্ছে, আর এক অংশ বিপদে পড়ে গুনাহ থেকে মুক্ত হচ্ছে। যে বন্যার দ্বারা তারা গুনাহ মুক্তি পাচ্ছে, আর আমরা দানের দ্বারা গুনাহ মুক্ত হচ্ছি। তার গোটা বাংলাদেশ একটা পাপ মুক্ত হয়ে একটা পবিত্র সুন্দর সমৃদ্ধি যা আসবে বাংলাদেশে, ইনশাআল্লাহ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।